আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যেটা আপনাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করার সময় হেল্প হতে পারে। তো এটা হচ্ছে আমার এখানে একটা ইমেজ আছে, দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে $1000 অফ। এই যে ডলার সিম্বলটা এটা একটু আমাদের হচ্ছে যে অ্যামাউন্টের থেকে একটু ছোট, এবং এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, যেটা আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে যদি করতাম তাহলে সুপার স্ক্রিপ্ট ট্যাগ যেটা সেটা আমাদের দেখতে পাচ্ছি যে এটা উপরের দিকে। তো এইরকম টাইপের যদি আমাদের কখনো রিপ্রেজেন্ট করার দরকার পড়ে তখন আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। তো এখন দেখেন আমরা একটু আগে যে বললাম যে এইটা আমরা হচ্ছে সুপার স্ক্রিপ্ট যে সুপ ট্যাগ এইচটিএমএল এর সেটা দিয়ে কিন্তু আমরা করতে পারতেছি, কিন্তু কথা হচ্ছে যে যখন আমরা ল্যান্ডিং পেজ গুলো এখন বানাই ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডারের মাধ্যমে, তখন কিন্তু আমাদের হাতে স্কোপ থাকে না এখানে হচ্ছে এইচটিএমএল যে ট্যাগ গুলা বসানোর, সো দ্যাট আমাদেরকে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে, এখন ধরেন আমার এখানে হচ্ছে এই ডলার সিম্বলটা একটু উপরের দিকে দেখাতে হবে স্যাম্পলের মতো করে, স্যাম্পল ইমেজের মতো, সো দ্যাট আমরা যেটা করতে পারি এই যে টেক্সটটুকুনো যেটাকে আমি উপরে দেখাবো সেটাকে সিলেক্ট করার পরে আমি আইদার হচ্ছে এই যে ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন করতে পারি, এই যে স্ট্রাইক দিতে পারি, যে কোনো একটা ভাবে দিতে পারি। তো আমি ধরেন হচ্ছে এই স্ট্রাইকটাতেই দিলাম। এখন দেওয়ার পরে দেখেন আমার হচ্ছে যে ডলার সিম্বলটা সেটার মাঝখান দিয়ে একটা স্ট্রাইকের দাগ পড়ে গেছে। এখন আমি যদি একটু ইন্সপেক্ট করি, দেখেন উম, আমি এখন যে প্ল্যাটফর্মের মাধ্যমে ল্যান্ডিং পেজটা ডিজাইন করতেছি এটা হচ্ছে গো হাই লেভেল। এবং গো হাই লেভেলে স্ট্রাইক ট্যাগকে তারা এস দিয়ে হচ্ছে ডিনোট করে। সো আমি এই এস ট্যাগ দিয়ে এখন যদি আমি এস ট্যাগের ভিতরে যেটা আছে আমার এই ডলার সিম্বলটাকে আমি নিয়ে নিছি। সো আমি এখন যদি হচ্ছে এই ডলার সিম্বলকে ধরতে চাই তাহলে পরে আমি হচ্ছে এস দিয়ে আমাকে ধরতে হবে। আচ্ছা, তো তাইলে আমি হচ্ছে এখন আমাদের যে কাস্টম সিএসএস লেখার যে জায়গা সেইখানে আমি চলে যাচ্ছি এবং এইখানে এসে আমি এস দিয়ে ধরতেছি কাকে, আমাদের যে ডলার সিম্বলটা সেটাকে ধরতেছি। এখন আমাদের যদি একটু আবারও রেফারেন্স ইমেজটা দেখি, এইখানে তো আমাদের ডলার সিম্বলে কোনো হচ্ছে আহ, মাঝখানে কোনো স্ট্রাইকের কোনো দাগ নাই। আবার যদি আমরা আন্ডারলাইন দিয়ে হচ্ছে কাজটা করতাম সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ডলার সিম্বলের নিচ দিয়ে একটা আন্ডারলাইন আসতো এবং এইখানে আমরা এস এর পরিবর্তে তখন ইউ ট্যাগটা ব্যবহার করতাম। তো এখন আমাদের এই রকম ভাবে আমাদের হচ্ছে এই স্ট্রাইকের যে দাগটা সেই দাগটা তুলে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, তাহলে পরে আমাদের হচ্ছে যে দাগটা সেটা চলে যাবে। তো আমি এটা সেভ করলাম, দেখেন আমাদের দাগটা চলে গেল। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে আরেক লাইনে আমরা হচ্ছে আরেকটা প্রপার্টি ভ্যালু সেট করি, ভার্টিক্যাল অ্যালাইন। এই ভার্টিক্যাল অ্যালাইন এবার আমরা করে দেব সুপার। এই ভার্টিক্যাল অ্যালাইন সুপার করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের টেক্সটটা, আমাদের যে ডলার সিম্বলটা এটা কিন্তু আমাদের যে মেন হচ্ছে প্রাইস অ্যামাউন্টে সেটা থেকে একটু উপরের দিকে চলে গেছে। কিন্তু আমাদের হচ্ছে এইটা যত পিক্সেল আছে মানে ফন্টের সাইজ আমাদের এই টেক্সটটাও কিন্তু মানে অ্যামাউন্টটাও কিন্তু সেম, ফন্ট হচ্ছে ফন্টের সাইজটা কিন্তু সেম। আমাদের তো এই যে রেফারেন্স অনুযায়ী আমাদেরকে এটাকে আর একটু ছোট করতে হবে। সো আমরা এবার যেটা করব আরো একটা প্রপার্টি এখানে আমরা হচ্ছে ডিক্লেয়ার করি এর সাথে, সেটা হচ্ছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজকে এবার আমরা একটা কাজ করি যে আমাদের এখন যে ফন্টের সাইজটা আছে ধরেন এটা আমাদের 100%, ঠিক আছে? তো এখন এই 100%-এর সাপেক্ষে আমরা কত পার্সেন্ট কমাইতে চাইতেছি সেই অনুযায়ী কিন্তু আমরা পার্সেন্টেজ দিয়ে একটা ফন্টের সাইজটা বলি। ধরেন আমরা মনে করেন যে আহ, কত পার্সেন্ট বলতে আমাদের এখন হচ্ছে 100% আছে, আমরা সেটাকে 70%-এ চাইতেছি, মানে আমরা 30% লেস করতে চাইতেছি। চলেন আমরা দেখি 70% দেওয়ার পরে আমাদের ফন্টটা কেমন হয়। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টে চলে এসেছে। এখন আপনার যদি মনে হয় এটাকে আর একটু কমাতে হবে তাহলে পরে আমাদের জাস্ট এখানে 70 জায়গায় হয়তো বা আমাদের 65 করে দিতে পারি। এখন এটা আমাদের হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, আমরা হচ্ছে সিএসএস এর যে প্রপার্টি ভ্যালুটাকে অ্যাডজাস্ট করে আমরা এই কাজটা করতে পারি। কিন্তু দেখেন আমাদের কিন্তু আলটিমেটলি যেটা গোল ছিল যে আমাদের যে ডলার স্যাম্পলটা এটা হচ্ছে টাকার অ্যামাউন্টের থেকে বা আমাদের যে মেন অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের থেকে যে কারেন্সি স্যাম্পলটা একটু উপরের দিকে রাখা সেটা কিন্তু আমরা অলরেডি রেখে ফেলছি। আমরা একটু প্রিভিউতেও যদি দেখি, দেখেন আমাদের প্রিভিউতেও কিন্তু এটা এখন ঠিকঠাক ভাবে কাজ করছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা পেজ বিল্ডার দিয়ে বানানো কোনো একটা ল্যান্ডিং পেজের ভিতরে বা কোনো একটা ওয়েব পেজের ভিতরে আমরা কিভাবে কোনো একটা পার্টিকুলার টেক্সটকে সুপারস্ক্রিপ্ট সিএসএস প্রপার্টি দিতে পারি। আর এই জিনিসটা কিন্তু আমাদের যে শুধুমাত্র এই গো হাই লেভেলে কাজ করবে এমন না, ক্লিক ফানেল বলেন বা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর বলেন, সব জায়গাতেই আপনি এই টেকনিকে কিন্তু কাজটা করতে পারবেন। আশা করি সেই বিষয়ে আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।